গিরিজা সিং এর বক্তব্য আমি শুনেছি। পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে যখন অন রেকর্ড উনি বলেছেন, লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার ফর ইউর ইনফরমেশন অ্যান্ড ফর দ্য ইনফরমেশন অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, আই মাস্ট টেল হিম দ্যাট আই মেট প্রাইম মিনিস্টার ইন দিস রিগার্ড অ্যাবাউট থ্রাইস। গিরিজা সিং এর বক্তব্য আমি শুনেছি। পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে যখন অন রেকর্ড উনি বলেছেন, লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার ফর ইউর ইনফরমেশন অ্যান্ড ফর দ্য ইনফরমেশন অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, আই মাস্ট টেল হিম দ্যাট আই মেট প্রাইম মিনিস্টার ইন দিস রিগার্ড অ্যাবাউট থ্রাইস। গিরিরাজ সিং পিএম এর সঙ্গে দেখা করতে বলেছেন। আমি 3 বার দেখা করেছি। 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকা আদায়ে আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। দুজনের আলোচনার মাধ্যমেই বরফ গলতে পারে। মঙ্গলবার 5ই ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে এই পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। বিষয়টা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে এই নিয়ে তিনি ইতিমধ্যে 3 বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু কিছুই হয়নি। যদিও প্রয়োজনে তিনি আবার দেখা করতে রাজি আছেন বলেও জানান। মুখ্যমন্ত্রী জানান তাদের দলীয় কর্মসূচি রয়েছে দিল্লিতে। দিল্লি পুলিশের কাছে এ নিয়ে অনুমতিও চাওয়া হয়েছে। অনুমতি পেলেই কর্মসূচির কথা জানানো হবে। শোনাই আপনাদের কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিরিজা সিং এর বক্তব্য আমি শুনেছি। পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে যখন অন রেকর্ড উনি বলেছেন, লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার ফর ইউর ইনফরমেশন অ্যান্ড ফর দ্য ইনফরমেশন অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, I must tell him that I met Prime Minister in this regard about thrice. And again, if we are asking the time to meet because we have the program for Delhi Chalo, that we will decide because we have already written the permission to be granted to us to Delhi Police. We are just waiting for their reply and then we will decide the dates. মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন, আমি শুনেছি সংসদে অন রেকর্ড কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন আমি যেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি রাজ্যের বকেয়া পাওনার বিষয়। আমি কেন্দ্রীয় মন্ত্রীকে জানাতে চাই আমি এ নিয়ে 3 বার দেখা করেছি প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রয়োজনে আবার করব। আমাদের দিল্লিতে কর্মসূচি রয়েছে, দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছি। বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন চলাকালীনই রাজ্যের বকেয়া টাকার বিষয়টা নিয়ে প্রচণ্ড বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপির সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং তৃণমূলের সাংসদরা। মঙ্গলবার 5ই ডিসেম্বর শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যের বকেয়া নিয়ে সরব হন তৃণমূল সাংসদ শমিরুল ইসলাম। পরে একই দাবিতে সরব হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সকালে প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে এক প্রস্থ বাদানুবাদের পর প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন সুদীপ সহ অন্যান্য সাংসদেরা। পরে বেলা 12টায় ফের অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন যে গিরিরাজ সিং জানান এই বকেয়া আদায়ের বিষয়টা নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে। একমাত্র তাহলেই কাটবে জটিলতা। কেন্দ্রের বিজেপি সরকার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েও যেভাবে গিরিরাজ সিং বিরোধী তৃণমূলের সাংসদকে এভাবে বকেয়া আদায়ের পরামর্শ দিচ্ছেন সেটা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি এর মধ্যে কোনো রাজনৈতিক তাৎপর্য রয়েছে? শুরু হয়ে গিয়েছে কানাঘুষো। কারণ শীতকালীন অধিবেশন চলাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির পর তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন। রাজনৈতিক মহলের অনুমান সম্ভবত সেটা আঁচ করতে পেরে এই পরামর্শ দিয়েছেন গিরিরাজ। গিরিরাজ সিং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলছেন। আমি 3 বার দেখা করেছি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়ার টাকা আদায়ে আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। দুজনের আলোচনার মাধ্যমেই বরফ গলতে পারে। মঙ্গলবার 5ই ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে এই পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। বিষয়টা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মতে এ নিয়ে তিনি ইতিমধ্যে 3 বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু কিছুই হয়নি।
যদিও প্রয়োজনে তিনি আবার দেখা করতে রাজি আছেন বলেও জানান। মুখ্যমন্ত্রী জানান তাদের দলীয় কর্মসূচি রয়েছে দিল্লিতে। দিল্লি পুলিশের কাছে এই নিয়ে অনুমতিও চাওয়া হয়েছে। অনুমতি পেলেই কর্মসূচির কথা জানানো হবে। আসুন শোনাই আপনাদের কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিরিজা সিং এর বক্তব্য আমি শুনেছি। পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে যখন অন রেকর্ড উনি বলেছেন লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার ফর ইউর ইনফরমেশন অ্যান্ড ফর দ্য ইনফরমেশন অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, I must tell him that I met Prime Minister in this regard about thrice. And again, if we are asking the time to meet because we have the program for Delhi Chalo, that we will decide because we have already written the permission to be granted to us to Delhi Police. We are just waiting for their reply and then we will decide the dates. মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম। তিনি বলছেন, আমি শুনেছি সংসদে অন রেকর্ড কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন আমি যেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি রাজ্যের বকেয়া পাওনার বিষয়। আমি কেন্দ্রীয় মন্ত্রীকে জানাতে চাই আমি এ নিয়ে 3 বার দেখা করেছি প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রয়োজনে আবার করব। আমাদের দিল্লিতে কর্মসূচি রয়েছে, দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছি। উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে দ্বিতীয় দিন চলাকালীন রাজ্যের বকেয়া টাকার বিষয়টা নিয়ে প্রচণ্ড বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং তৃণমূলের সাংসদরা। মঙ্গলবার 5ই ডিসেম্বর শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যের বকেয়া বিষয়টা নিয়ে সরব হন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। পরে একই দাবিতে সরব হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সকালের প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে এক প্রস্ত বাদানুবাদের পর প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন সুদীপ সহ অন্যান্য সাংসদেরা। পরে বেলা 12টায় ফের অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসনে বসে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন। সুদীপের দাবি, গিরিরাজ সিং জানান এই বকেয়া আদায়ের বিষয়টা নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে, একমাত্র তাহলেই কাটবে জটিলতা। কেন্দ্রের বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েও যেভাবে গিরিরাজ সিং বিরোধী তৃণমূল সাংসদকে এভাবে বকেয়া আদায় পরামর্শ দিচ্ছেন তা নিয়ে তৈরি হয় জল্পনা। তাহলে কি এর মধ্যে কোনো রাজনৈতিক তাৎপর্য রয়েছে? শুরু হয়ে গিয়েছে কানাঘুষো। কারণ শীতকালীন অধিবেশন চলাকালীনই মমতার দিল্লিতে কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির পর তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন। রাজনৈতিক মহলের অনুমান সম্ভবত সেটা আঁচ করতে পেরেই এই পরামর্শ দিয়েছেন গিরিরাজ সিং। দীর্ঘদিন ধরেই রাজ্যের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রাজ্যের বকেয়া টাকা কেন্দ্রের তরফ থেকে দেওয়া হচ্ছে না। সামনেই রয়েছে লোকসভা ভোট, তাহলে কি ভোটের আগে বরফ গলতে পারে? প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।